নমস্কার, আমি সৌরভ। তো তোমরা সব কেমন আছো? আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো ভিডিওটা দেখতে থাকো। পশ্চিম মেদিনীপুর জেলার এক শান্ত এবং অলৌকিক গ্রাম রসকুন্ড। এখানে লুকিয়ে আছে এমন এক রহস্য যা গ্রামের মানুষকে ভাবিয়ে তোলে। গ্রামের প্রান্তে এক প্রাচীন বৃক্ষের ছায়ায় দাঁড়িয়ে আছে এই মন্দির। শত শত বছর আগে এই স্থানে এক তপস্বী শিবলিঙ্গের প্রতিষ্ঠান করেছিলেন। এরপর থেকে অলৌকিক ঘটনা শুরু। মানুষ বলেন এখানে নাকি স্বয়ং শিব জেগে আছেন এবং রাত্রির নিস্তব্ধতায় তার উপস্থিতির অনুভব করা যায়। এবারে আমি তোমাদের শোনাবো মন্দিরের ভিতরকার রহস্য। এই মন্দিরের পাশে আছে এক রহস্যময় জলাশয়। কথিত আছে এই কুণ্ডের জল সাধারণ নয়। পূর্ণিমা বা মহাশিবরাত্রির রাতে জল থেকে ছড়িয়ে আসে এক অদ্ভুত ঘ্রাণ। এই জলে লুকিয়ে আছে এবং শিবের আশীর্বাদ। এই মন্দিরের আরেকটি রহস্যময় দিক হলো নিজে নিজে প্রদীপ জ্বলে ওঠা। পুজোর দিন দেখা যায় কেউ স্পর্শ না করলেও প্রদীপ জ্বলে ওঠে। রাত্রিবেলা শোনা যায় ঘন্টার ধ্বনি, অথচ আশপাশে থাকে না কেউ। এই যে বারবার ঘন্টা বেজে ওঠার কারণ, এটা নাকি বাবার আগমনের সংকেত। এই মন্দিরে শিব নিজে তপস্যা করেছেন বলে অনেকের বিশ্বাস। অনেকে এখানে ইচ্ছা পূরণ নিয়ে আসে আর শিব নিজে তা পূর্ণ করেন। ভক্তদের বিশ্বাস এক নিষ্ঠ মনে বেলপাতা ও দুধ দিয়ে শিবলিঙ্গে পুজো দিলে সকল মনোবাসনা পূর্ণ হয়। লোকমুখে শোনা যায় এখানে শিব ঠাকুরের আশীর্বাদে বাতের ব্যথা, জয়েন্ট পেইন, এমনকি পুরনো অস্থিরোগও সেরে যায়। প্রতিদিন সকালে ও সোমবার এখানে অসংখ্য মানুষ আসেন, হাতে গঙ্গা জল, মাথায় আশীর্বাদের আশায়। এখানকার পুরোহিত বলেন শিব ঠাকুর নিজে এখানে চিকিৎসক রূপে বিরাজমান। আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে চান তো ওখানেই মন্দিরের নিজস্ব টিকিট কাউন্টার আছে। কিছু টাকার বিনিময়ে আপনাকে ওখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে এবং ওখান থেকেই পুজোর ডালা আপনার হাতে তুলে দিবেন। আপনি আপনার মনের মতো করে পুজো দিতে পারেন। আরেকটি কথা, তো যদি আপনি এই মন্দিরে পুজো দিতে চান তাহলে আপনাকে ম্যাক্সিমাম 12টার আগে আপনাকে পৌঁছতে হবে এই মন্দিরে, না হলে পুজো আর দিতে পারবেন না। আজকের ভিডিও এখানে শেষ করলাম। তো ভিডিওটা আজকে হয়তো এতটা ডকুমেন্ট কিছু দিতে পারলাম না, তো নেক্সট ভিডিওতে ট্রাই করব ওখানে গিয়ে সব কিছু দেখানোর। তো আজকের মতো এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।